বিশেষ করে আমার শ্বশুরবাড়িটা অনেকটা, আমাদের শ্বশুরবাড়ির অনেকটা রিলেটিভসটা হচ্ছে কলকাতার সাইডে, ওয়েস্ট বেঙ্গল সাইডে। তো ওটা আলাদা শান্তি, তো সেই শান্তি সত্যি অনেকটাই শান্তি। তো এটা হচ্ছে একমাত্র গ্রামের দিকেই পাবে। তো যারা মানে সাইক্লোনের জন্য একটু মেঘ 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 পরিবেশ, মানে মেঘ ঠান্ডা ঠান্ডা। তো এখন হচ্ছে হালকা পাতলা ঠান্ডা, কিন্তু রোদ দেখতে পাচ্ছিলাম না, বেশ কতদিন ধরে রোদ মুখ দেখতে পাইনি। তো আজকে রোদ দেখলাম, ভাবলাম যে চলো জামা কাপড়গুলো ভেজানো যাক। এই যে হাতে গোনা 3-4টে কাঁথা, যে পুজোর সময় কাঁথা কাপড়গুলো নামানো হয়েছিল সেগুলো তো এক এক করে করে কেচে দিয়ে উঠিয়ে দিয়েছিলাম, বাট এগুলো হচ্ছে আমরা কন্টিনিউ গায়ে দিচ্ছিলাম। এগুলো হচ্ছে হালকা হালকা শীতের জন্য একটা কাঁথা আর একটা হালকা পাতলা কম্বল গায়ে দিয়ে গিয়ে আমাদের আর কি দিনটা কাটছিল। এখন যেহেতু অনেকটা ঠান্ডা, কিন্তু এই কদিন মেঘের জন্য একটু ঠান্ডার পরিমাণটা কম আছে, কিন্তু ভাবলাম যে চলো এগুলো নামিয়ে কোনো লাভ নেই, বড় বড় ব্ল্যাঙ্কেটগুলো সব নামানো হয়েছে। তো এই কাঁথাগুলো নেওয়ার আর কোনো কাজ নেই। কিন্তু কাঁথা গায়ে দেওয়ার যে একটা আলাদা শান্তি, সত্যি এই কাঁথা গায়ে দেওয়ার কালচারটা কিন্তু গ্রামের দিকে এখনও আছে, কিন্তু শহরের দিকে আছে নাকি আমি বলতে পারবো না। এইসব কাঁথা কাপড় সেলানো বা গায়ে দেওয়া, এগুলো কিন্তু একটা গ্রামের পরিবেশ, মানে কাঁথা দেখলেই বুঝতে পারবে সে হচ্ছে গ্রামে বাস করা মানুষ। কাঁথা যে একবার গায়ে দেওয়া মানে মানে অভ্যস্ত, তাদের কিন্তু কম্বলও কিছু হয় না। আমার কিন্তু কাঁথা গায়ে দিলে খুব ভীষণ ভালো লাগে। যেমন বলো, হালকা ঠান্ডা থাকবে, যখন বৃষ্টির সময় আমার কম্বল গায়ে দিতে অতটা ভালো লাগে না। আমার কাছে না এই কাঁথাগুলো গায়ে দিতে খুবই ভালো লাগে। যখন বৃষ্টি পড়বে, ঝুপঝুপ বৃষ্টি হবে, কাঁথা একটা গায়ে দিয়ে শুয়ে থাকবো, কত সুন্দর ভালো লাগে। এই কাঁথাগুলো তৈরি হয় কিন্তু আমাদের এই পরা শাড়িগুলো দিয়ে। যে শাড়িগুলো আমরা কটন শাড়িগুলো পরি, যখন দেখবে রং জ্বলে গেছে, শাড়িটা অনেকদিন পরা হয়ে গেছে, যখন মানে এটার পরার মতন নয়, সেই জিনিসটাও কিন্তু আমরা ফেলি না। সেই কাঁথাগুলো দিয়ে আমরা কিন্তু মানে সেই শাড়িগুলো দিয়েই আমরা কিন্তু মানে ইয়ে করি। আমি যেই কাঁথাটা কাচ্ছি, তোমরা আমার এই শাড়িটা অনেক কটা আগের ব্লগ দেখলে অনেক অনেক পরেছি শাড়িটা। আর এই যে শাড়ি, এই যে কাঁথা, সব কিন্তু আমার এই পরা শাড়ি দিয়েই কাঁথাগুলো কিন্তু বানানো হয়। আগে আমার শাশুড়ি মা বানাতো, আমি এখন আমার একটু চোখের সমস্যার জন্য আমি পারি না, বাট আমি এখন লোক দিয়ে বানাতে দিই, মানে আমাদের গ্রামের লোকে বানিয়ে দেয়, তাদের মজুরি দিলে বানিয়ে দেয় আর কি। তো এইসব কাঁথাগুলো সব আমার হচ্ছে মজুরি দিয়ে বানানো কাঁথা, মানে আমার নিজেই পরনের শাড়িগুলো, সেগুলো দিয়ে কাঁথা তৈরি হয়। আমরা গ্রাম গাঁয়ের মানুষ কিন্তু কিছুই ফেলি না, আমাদের কিন্তু টুকটাক একটু থেকে একটু সব জিনিসই আমাদের কিন্তু কাজে লাগে। ছেঁড়া তেনা থেকে শুরু করে কিছুই আমাদের ফেলতে হয় না, সব জিনিসটুকুই আমরা কিন্তু কাজে ব্যবহার করে ফেলি আর কি। তো যাই হোক, যারা আমার ভিডিওটা গ্রামের দিকের লোকটা মানে দেখছো, তারা কিন্তু আমার কথাটা বুঝতে পারবে যে গ্রাম গাঁয়ের লোকের কত রকম মানে সুবিধা হয়। অনেকটা সুবিধা গো গ্রামে, আমি সত্যি কথা বলছি, গ্রামের একটা যে শান্তি বসবাস জীবন, এটা কিন্তু শহরের দিকে কখনো পাবে না। শহরের দিকে তোমাকে কেউ চিনবে না, যার যার ঘরে শেষে থাকবে, কেউ ঘর থেকে বেরোয় না। আর আমাদের গ্রামে কি হয়, দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই কিন্তু এক জায়গায় বসে সবাই গল্প করে, আড্ডা দেয়, সব বউয়েরা মেয়ে ছেলেরা সব রাস্তার পাড়ে বসে বসে মানে গল্প করে আর কি। তো আমার কাছে ওই জিনিসটা খুবই ভালো লাগে, এর বাড়ি ও আসে, ওর বাড়ি ও আসে। তো শহরের দিকটাতে সেরকম কিন্তু নয়, আমাদের গ্রাম গায়ের কালচার বা গ্রাম গায়ের জিনিস, আমরা গ্রামে মানুষ হয়েছি, তো আমি খুবই ভালো লাগে গো, গ্রাম গায়ে আমার খুব পছন্দ। আমরা হচ্ছে সবসময় লোকের মাঝখানে থাকি, তো আমরা হচ্ছে শহরে বন্দি ঘরে থাকতে পারবো না, আমরা মানে দুদিনও থাকতে পারবো না বন্দি জীবনযাপন। ঘরের থেকে বেরোতে পারবে না, ঘরে থাকে 24 ঘন্টা, কাজকর্ম নিয়ে নিজের ব্যস্ততার মধ্যে থাকে। আমাদের গ্রামে কিন্তু কাজের অভাব নেই, ভীষণ কাজ, মানে সংসারের টুকিটাকি নিয়ে স্টার্ট করে সমস্ত যেখানে হাত দেবে সেখানে কিন্তু গ্রাম গায়ে কাজ থাকে। তাছাড়াও কাজের ফাঁকেও সব মেয়েরা যখন খাওয়া দাওয়া করে এক জায়গায় বসে গল্প করে, তখনই যে কি একটা আলাদা শান্তি, তো সেই শান্তি সত্যি অনেকটাই শান্তি। তো এটা হচ্ছে একমাত্র গ্রামের দিকেই পাবে। তো যারা গ্রামের বাসিন্দা তারাই একমাত্র আমার ফিলিংসটা বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি বা তোমাদের কি বোঝাতে চাচ্ছি। তো এই ছিল আমার গ্রাম গায়ের কালচারের ভিডিও। আজকে কাঁথা কাচ্ছি বলেই আমার আজকে গ্রামের কথাগুলো বলতে খুবই ভালো লাগছে। আসলে গ্রামের কথা বললেন আমার ভালো লাগে, কেননা আমরা গ্রাম গাঁয়ে মানুষ হয়েছি তো ছোট থেকে। এখন যেহেতু আমাদের হচ্ছে আমরা বাপের বাড়ি যেসব দিকে গ্রামে বাস করেছি, তখন সেই সব গ্রাম কিন্তু অত্যন্ত গ্রাম গাঁও ছিল। এখন শ্বশুরবাড়ির দিকটাতে একটু হলো শহরের প্রভাব পড়ে গেছে, তো কিন্তু আমাদের বাপের বাড়ির দিকটাতে অনেকটা গ্রাম্য পরিবেশ। এখনও আমাদের বাপের বাড়ির ওই দিকটাতে আমার মা কাকিমা জেঠিমারা এখনও কিন্তু নাইটি ব্যবহার করে না বা নাইটি পরে না। আমাদের দাদা বৌদি মানে দাদার বউদেরও পরতে দেয় না আর কি নাইটি, নাকি তাদের গ্রামের দিকে অসম্মান হয় নাইটি পরলে,
মাথায় 1 ঘন্টা দিয়ে সবাই থাকে, নাইটি পরতে দেয় না। তো আমাদের শ্বশুরবাড়ির দিকটাতে কিন্তু আবার তেমন না, মানে নাইটি আমার বাপের বাড়ির দিকটাতে না নাইটি পরতে দেবে না চুড়িদার পরতে দেবে, কিছু পরতে দেয় না, জাস্ট শাড়ি, বাড়িতে এনি টাইম শাড়ি পরে থাকো, তারপরে হচ্ছে কোথাও গেলেও শাড়ি পরে যাতায়াত করতে হয়। আর আমাদের মানে শ্বশুরবাড়ির দিকটা কিন্তু তেমন নয়, আমাদের শ্বশুরবাড়ির দিকটাতে হচ্ছে যে যার মন মর্জি জামা কাপড় কিন্তু তোমরা পরতে পারো। আমার শ্বশুরবাড়ি, বিশেষ করে আমার শ্বশুরবাড়িটা অনেকটা, আমাদের শ্বশুরবাড়ির অনেকটা রিলেটিভসরা হচ্ছে কলকাতার সাইডে, ওয়েস্ট বেঙ্গল সাইডে, তো সেই দিকটাতে তারা আসে যাওয়া আসা করে, তো সেদিকটা থেকে আমাদের শ্বশুরবাড়ির দিকটা অনেকটা মানে গ্রামের থেকে অনেকটা আলাদা কালচারের মধ্যে পড়ে আর কি। তো আমাদের শ্বশুরবাড়ির দিকটা নাইটি পরো, ড্রেস পরো, তোমার কোনো রকম বাদ বিচার নেই, ঠিক আছে। কিন্তু আমার বাপের বাড়ির দিকটাতে এখনও অনেকটা রকমের গ্রামের পরিবেশ, এখনও মানে সেই কাঠ কাঠ কুটিয়ে মানে মানে খুঁজে খাজে পাহাড় দিয়ে কাঠ ভেঙে এনে এখনও রান্নাবান্না করে। গ্যাস প্রত্যেক বাড়িতে এখন হয়তো হয়তো এসেছে, বাট কাঠের চুলায় রান্নাটা ওই দিক সাইডটাতে একটু বেশিই হয়। আমার মাকে দেখি, আমার মা এখনও কাঠে রান্না করে। আমার মার কিন্তু গ্যাস আছে, কিন্তু আমার মা বলে কি ও গ্যাসে রান্না করে আমার পোষায় না, আমার হচ্ছে কাঠের চুলাতেই সব থেকে ভালো, ধাউ ধাউ করে জ্বলবে, ঝটঝট করে রান্না হয়ে যাবে। গ্যাসের চুলা তো একটু একটু করে জ্বলে, ওতে আমার পোষায় না। আসলে তাদের সারাটা জীবন ওই কাঠের চুলা ঠেলতে ঠেলতে জীবনটা কেটে গেছে, তো তারা আর গ্যাসের চুলায় সেই সুখটা আর পায় না, যে সুখটা কাঠের শান্তিতে মানে কাঠের চুলায় শান্তি পায়, সেই শান্তিটা আর গ্যাসে পায় না। আসলে এটা হচ্ছে মানে অভ্যাস পরিণত হয়ে গেছে। আমার মায়ের খুবই অভ্যাস চুলায় রান্না করার, তো সেজন্য আমার মা খুব কমফোর্টেবলভাবে চুলায় রান্না করে। আমরা আবার কি চুলায় রান্না করতে ভালো লাগে, কিন্তু আমাদের হচ্ছে চুলার কালি, যে হাতে কয়লার যে কালি হয় না, সে কালিগুলো মাজতে আমার ভালো লাগে না। তো সের জন্য আমার চুলায় রান্না করতে খুবই ভালো লাগে, চুলার রান্না খেতেও অনেকটা ভালো লাগে, বাট ওই কালি মাজার জন্য আমার ইচ্ছা করে না চুলায় রান্না করতে। শীতের দিনে, আসলে শীতের দিনে কি হয় না, হাত পা ফেটে যায়, এমনিতেই অনেকটা পরিমাণে জল টল ছেনাছেনি করা হয়, গোবর টোবর দেওয়া হয়, আমাদের হাত কিন্তু এমনিতেই ফাটার ভয় থাকে, তারপরে যদি চুলে রান্না করি কালিকুলি মাজতে থাকি তাহলে কিন্তু আরও ফেটে যায়। তো সেই ভয়তে চুলে রান্না করতে চাই না, কিন্তু চুলার পাশে রান্না করতে করতে আগুন পোহানোর যে একটা আলাদা শান্তি, সেই শান্তি কিন্তু কোথাও নেই। এখনও আমাদের এখানে শীতের পরিমাণটা কম আছে, মেঘ, তো সের জন্য চুলে রান্না করাটা বন্ধ করে দিয়েছি, যেহেতু চুলার পাশে রান্না করতে গেলে ভীষণ গরম লাগছে। তো ভাবলাম যে চলো আবার দমকা শীত পড়বে যখন, তখন আবার চুলে রান্না করব। কথা বলতে বলতে দেখলে কোথার থেকে কোথায় চলে গেছি। কথা আসলে কথা হচ্ছে একটা সুই ধাগার মতন, মানে মানে মালার মতন, কোথায় চলে যায় সত্যি আমি বুঝতে পারি না। আমি বিশেষ করে কোন কথা থেকে শুরু করি আর কোন কথা এসে শেষ করি বুঝতেই পারি না। তো যাই হোক, চলো, কাঁচা তো হয়ে গেছে, এখন এই কাঁথাগুলোকে আমার জল দিয়ে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। আর যদি বলো ওয়াশিং মেশিন আছে, তাও কাঁথা কেন হাতে কাচ্ছো, দেখো এইগুলো হচ্ছে হালকা নিরমা দিয়ে কাঁচা হচ্ছে, এগুলো কিন্তু বেশি একটা ময়লা হয়নি। তো ভাবলাম যে চলো অল্প কিছু খচা দিয়ে নিতে হবে। তো আর আমার অভ্যস্ত, সত্যি কথা বলছি, আমি ওয়াশিং মেশিন কিনেছি, কিন্তু আমি ওয়াশিং মেশিনে বেশি একটা জামা কাপড় কাচি না গো। তো জাস্ট মানে যখন তাড়াহুড়োর মধ্যে থাকি, যখন দেখছি যে আমি কাচতে সময় পাবো না, তখনই আমি ওয়াশিং মেশিনে দিয়ে বাদবাকি অন্য কাজগুলো করতে থাকি। আর বেশিরভাগই জিন্সের প্যান্টগুলো দিই, সেগুলো কাচতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু আমার কাঁথা কম্বলগুলো কাচতে, আমার নিজে হাতে কাচতে আমার জন্য খুব জুত লাগে, কেন আমার অভ্যাস গো। আমার প্রত্যেকটা ব্লগে বা আগের ভিডিওতে দেখে থাকবে, আমি বিরাট বিরাট ব্ল্যাঙ্কেটগুলো আমি নিজে একা হাতে কেচেছি। তো আমার কাছে হাতে কাচা জিনিসটাই বেশি ভালো লাগে। ওয়াশিং মেশিন কিনেছি না, কিন্তু আমার অতটা ভালো লাগে না ইউজ করতে। যাই হোক, যখন সুবিধা, বিশেষ করে বর্ষার জন্য কেনা হয়েছে, বর্ষার দিনে জামা কাপড় শুকাতে চায় না, তো বর্ষার দিনের জন্য অনেকটা ভালো ওয়াশিং মেশিন, বাট এখন আমার দরকার হয় না, যখন মানে জরুরি না থাকে তখন আমি ওয়াশিং মেশিনে দিই না, হাতেই বেশিরভাগটা সময় কাচি। তো আমার কাছে ভালো লাগে তাই কাচি গো। তো এখন দেখো কাঁথাগুলো কাঁচা হয়ে গেছে, অনেকটা জামা কাপড়ই কেচেছি, পুরো প্রায় 1 টব ভর্তি ছিল জামা কাপড় ভিজিয়েছিলাম। তো মোটামুটি কথা বলতে বলতে আমি কিন্তু পুরোপুরি কেচে ফেলছি। এখন হচ্ছে আমি যেহেতু ড্রাই করতে দেব, তো সেজন্য হাতে চিপে যতটা পরিমাণে আমি জল ফেলতে পারি ফেলে নিচ্ছি, তারপরে হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে ড্রাই করে নেবো আর কি। তো এই যে হচ্ছে 3টে কাঁথা ছিল, সাথে ছিল 2টো বেডশিট, আর বাদবাকি বাচ্চাদের জামা কাপড় ছিল। আজকে মোটামুটি অনেকটাই কাঁচা ধোয়া করলাম। আর ওয়াশিং ভিডিও তোমরা দেখতেও ভালোবাসো, আর আমাকে কমেন্টেও বলেছিলে যে বৌদি যদি কোনোদিন কাঁথা কাছো, তুমি তো গ্রামের সাইডের বৌদি, তো কাঁথা তো অবশ্যই আছে তোমাদের বাড়িতে, প্লিজ যদি কোনোদিন কাছো তাহলে আমাদের সামনে একটা ভিডিও শেয়ার করো। তো যাই হোক, আজকেই ভাবলাম, অনেক আগে একটা ভিডিওতে কমেন্ট এসেছিল, তো তখন আর শেষের মতো কাঁচা ধোয়া ছিল না, আর ভিডিওর জন্য তো আর আমি কাজ দিয়ে চলে আসবো না, আমার যে
যেটা দরকার যে সময় সে সময় তো করতে হবে বলো। তো এখন অনেকদিন পরে সেই কমেন্টটা আমার চোখে পড়েছিল, তো ভাবলাম যে চলো এক কাজে দুই কাজ হয়ে যাক। তো সেই কাজটা আমি করে নিলাম আজকে, যেহেতু কাঁথাগুলো ভিজিয়েছিলাম কাচবো বলে, তো সেজন্য হয়ে গেল, মানে ভিডিও হয়ে গেল, আমার কাঁথা কাচাও হয়ে গেল, তোমাদের সাথে আমার গল্প করাও হয়ে গেল, তাই না বলো? কথা বলতে বলতে দেখো না কত কাজ করে ফেললাম, কতগুলো কাঁথা কাপড় কেচে নিয়েছি। তো যাই হোক, আমার এতগুলো কাঁথা কাপড় কাচতে অতটা কষ্ট হয়নি, আমার যেহেতু অভ্যাস আছে, তো অতটা কষ্ট আমার লাগেনি। তো যাই হোক বন্ধুরা, হয়ে গেছে আমার কাঁচা ধোয়া কমপ্লিট। যেসব জামা কাপড়গুলো ছিল, বেডশিট ছিল, সবটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর রোদটা দেখতে পাচ্ছ, চোট্টে রোদ হয়েছে। আমি কিন্তু বেশি একটা বেলা হয়নি, এখন ওই 9টার মতন বাজে, বেশি হয়নি, 9টা কি 9:30 হয়েছে। তো এত সকাল সকাল আজকে কাচছি, যেহেতু সকাল সকাল কেচে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, শীতের রোদ্দুর তো দেখতে দেখতে আবার চলে যাবে। তো একটু ড্রাই করে মেশিনে দিলে তারপরে কিন্তু তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে আর কি জামা কাপড়গুলো, কাঁথা কাপড়গুলো। আর সত্যি কথা বলতে গেলে কাঁথাগুলো না দুপুরের মধ্যেই শুকিয়ে গেছে, যেহেতু ভালো করে জল চিপে দেওয়া হয়েছে, তো সেজন্য শুকিয়ে গেছে। তো যাই হোক, চলো, হয়ে গেল আমার কাছাকাছি ধোয়া দই। বন্ধুরা, হয়ে গেছে কাছাকাছি কমপ্লিট। এই যে দেখো কাঁথাগুলো, আর এই যে আছে জামা কাপড় আর বালতিতে সব কিছু। যাই হোক, চলো, আজকের এই ওয়াশিং ভিডিওটা, কাঁথা কাপড় ওয়াশিং ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার অবস্থা দেখো, একদম ভিজে পুরো একদম অবস্থা খারাপ, পুরো ভিজে গেছি, ঠিক আছে, পুরো ভিজে গেছি। এখন হচ্ছে আমি এগুলো মেলবো, স্নান করবো। তো যাই হোক, চলো, আজকের এই ভিডিওটা এইটুকুই। আর গায়ে না, উপরে তারে পিঁপড়া ছিল, পিঁপড়া গায়ে পড়ছে, ভীষণ চুলকাচ্ছে পিঁপড়ার জন্য। তো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি স্নান করে নিই। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।